কিভাবে রাখো এই যে রাগ করছে যেহেতু তাকে এখন হালাল করা হবে সেই জন্য সে বুঝতে পেরে গেছে এখন রাগারাগি করতেছে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, ভিডিওটা এখন আরম্ভ করতেছি সকাল সকাল। তো সবাইকে সকালের শুভেচ্ছা করার জন্য। তো অনেকটা বড়, এটা হলো মুরগি, দেখেন কিভাবে কথা কইতেছে। তো এটাকে রাতে আনা হয়েছে বাজার থেকে। তো সারা রাত আমাদেরকে ঘুমাইতে দিই না, যেহেতু আমরা মুরগি পালি না, বাড়িতে মুরগি নাই, এটার শব্দই আমাদের ময়নাও ঘুমাইতে পারে নাই। তো এখন এটাকে হালাল করবো। আর ময়না এদিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এটার আওয়াজ শুনে ভয় লাগে তোমার? রান্না বাড়া করতে চলে যাব। তো আজকে মুরগির মাংস, সাথে থাকবে মানে আটার রুটি। তো রুটি বানাবো। তো পুরো ভিডিওটা আপনারা আশা করি দেখবেন, ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকেন ভিডিওটা। ভয় লাগছে? তুমি মুরগির মাংস খাবে? তো আরেকজনের বাড়ি থেকে দেখেন মুরগি বন্ধ করার জন্য যে খাসা বলে খাসা কর, তো এটা আনা হয়েছে। এখানে মুরগি জবাই করে তারপরে রাখা হবে এটার ভিতরে, যাতে লাফাইতে না পারে সেই জন্য। ও আসো। তো মুরগিটা বানানোর জন্য তো কলা পাতা নিয়ে আসতে যেতেছি কলা গাছ থেকে। ওইদিকে কলা গাছ আছে, তো কলা পাতা নিয়ে আসতে যেতেছি। কলা পাতা নিয়ে নিচ্ছি, দাও দাও দাও। কলা পাতা নিয়ে আসছি, মুরগি জবাই করে নিয়ে নিছি। এখন ছিলিয়ে নিব উপরের চামড়াগুলা। আর যেহেতু দাও দিয়ে মাংসটা বানানো হবে সেই জন্য দাওটাকে অল্প ধার দিয়ে নিতেছি শিলের মধ্যে এইভাবে করে। অনেক ভারী, মানে বড় সাইজের মুরগ আনা হয়েছে। এখন চামড়াটাকে এইভাবে এক্সট্রা করে ভাগ করে নেব, ছিলিয়ে নিব। এই যে আরেকটা বেবি। তো মুরগিটা ছিলিয়ে নিয়েছি, এখন পিস করার পালা। জানবা ধরে ধরে ধরে, এটা কে খাবে? ভয় লাগে না? এখন কাকে নিব? কি করলে? তো মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে আমি এখানে নিয়ে নিছি যে সুন্দরভাবে রান্না করার জন্য। আর এদিক দিয়ে আটা গুলে ভালোভাবে রেখে দিয়েছিলাম, যেহেতু সফট হওয়ার জন্য। দেখেন একবারে সফট হয়ে গেছে। আর এদিক দিয়ে গুঁড়ি অল্প রেখে দিছি পিঠা বানানোর জন্য। এখানে রয়েছে কাঁচামরিচ, পরে পেঁয়াজ, রসুন, আবার পেঁয়াজ কুচি, তেজপাতা, সবকিছু একসাথে নিয়ে নিছি রান্না করার জন্য। এখন রান্নাটা বসিয়ে দিব। মাংসটা বসায় নিয়েছিলাম, তো কষানো হয়ে গেছে। এখন পুরোপুরি রান্না করে ফেলব, ঝুল দিয়ে রান্নাটা শুরু করে নিব। তো রুটি বানানোর জন্য শিল পাটা নিয়ে নিছি। তো পাটার মধ্যে বানাবো, যেহেতু মানে পিঠা বানানো বেলনা আছে, তো সেখানে বানাবো না, দেরি হবে, লাহে লাহে বানাতে হয়। তো এইখান থেকে বানাবো। আমি আগে থেকে গুলে রাখছিলাম কাইটা সফট হওয়ার জন্য, একদম সফট হয়ে গেছে। এখন পিঠাগুলো বানিয়ে নিব। পিঠা খাবা? পিঠা তো আমি ভালোভাবে বানাতে পারি না, অনেকটা সময় লেগে যাবে আমি পিঠা বানাতে তেরা বেড়াতে। তো এখানে বানানো হইতেছে, আবার ভাজা করা হইতেছে। আর এদিক দিয়ে ময়না খাইতেছে, আর আমি এদিক দিয়ে বানাইতেছি। তো ময়নার অনেক খিদা লাগছে। তো এখানে মুরগির মাংসের ঝুল দিয়ে সেইভাবে ভরায় ভরায় খাইতেছে। তো মুরগির মাংস বলে খাবে না, ঝুল দিয়ে খাবে। সে কিন্তু অনেক রুটি পছন্দ করে। তো একটা রুটি এই যে মানে খাইতেছে, আধা খেয়ে ফেলছে।
তো এখান দিয়ে পিঠা কয়েকটা ভাজি করা হয়েছে, আর এদিক দিয়ে বানিয়ে রাখা হয়েছে। আবার এখানে তাওয়া গরম করা হইতেছে পিঠাগুলো। মুরগির মাংস রান্না হইতেছে, এখনো রান্না হয় নাই পুরোপুরি, তার অল্প কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নিব। তো আজকে সকাল সকাল মুরগির মাংস দিয়ে রুটি নাস্তা আজকের খাবার এগুলা। তো আশা করি সবারই ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটার সাথেই থাকবেন। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন সবাই মানে ভিডিওগুলো দেখবেন এলিজা ব্লগস 1 চ্যানেলে গিয়ে। কীরকম ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সেগুলো ভিডিও দিতে আমরা চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে, তো আজকে ভিডিও থেকে বাই বাই।